গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে আর ছোটদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠেই পড়েছি, দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই চোখটা যেন কেমন হয়ে গেছে, তাই না বলো তো বন্ধুরা? তো আজকে সকালে অনেক ব্যস্ততা, ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করছিল না, তবুও উঠে গেছি, কারণ উঠতে তো হবেই। উঠি না যদি তাহলে কাজকর্ম তাড়াতাড়ি সারাতে পারবো না, শেষ হবে না। আর আমাকে আজকে এক জায়গায়ও যেতে হবে। তো কোথায় যেতে হবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো সকালবেলা সেই কাজের ব্যস্ততা, তো লেগে পড়লাম সংসারের কুটিনাটি যা যা কাজ থাকে। আর আজকে স্কুলটা বন্ধ, তো কিসের জন্য বন্ধ, কোথায় যাব, সব কিছুই তোমরা জানতে পারবে যদি পুরো ব্লগটি দেখো। আর এখনও পর্যন্ত যারা আমার এই ব্লগটি দেখছো অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে একটি অনুরোধ, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর একটু ভিডিওটা ভালো করে দেখো। আশা করছি আমার এই নিত্য দিনের ভিডিও, তোমাদের দৈনন্দিন জীবনের ভিডিও যাতে ভালো লাগে। আর সুন্দর করে ভিডিও দেওয়ার খুবই চেষ্টা করছি। তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আরও সুন্দর করে দেওয়ার জন্য আরও বেশি করে চেষ্টা করব। তো সংসারে বাচ্চারা থাকলে তো জানোই কতটা না কষ্ট হয়, কারণ সংসারটা তো আমার একার নয়। আমি না হয় পরেও খেয়ে নেব, কিন্তু ছেলের জন্য আগে রান্না বান্না আর বরের জন্য রান্না বান্নাটা আগেই করে নিতে হয়। তো বর আমার যেহেতু অনেকটা দেরিতেই খায়, তার জন্য কোনো প্রবলেম নেই, মানে বরের জন্য আমার কোনো অসুবিধে নেই। তো বাচ্চা মানুষ আছে ঘরে, তাই ওর জন্য তো রান্নাবান্না করতেই হবে, তাই না? তো চলো এবার রান্নাবান্নার আয়োজনে লেগে পড়ি। ওইদিকে দেখতে পাচ্ছ সকালবেলা যেগুলি কাজকর্ম থাকে সেগুলি সেরে নিচ্ছি। তো সেই রকমভাবেই জানো তো, এই যে সকালবেলা বিছানাটা গোছালে না তো ভালোই লাগে না, পুরো ঘরের সৌন্দর্যটাই একদমই ওলটপালট হয়ে যায়। তো বললাম ওলটপালট বলতে, এই যে ঘরের ডিজাইনগুলো চেঞ্জ করে নিয়েছি। বিছানাটা আগে ছিল ওই জানলার পাশে অন্য জানলার, তো এইবার এটাকে একদমই জানলার, মানে এই যে এখানে টিভি যেখানে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমার শোকেসটা ছিল, তো শোকেসটাকে এবার কটেজের পাশে নিয়ে এসেছি। আর একটু আর কি লুকটাকে চেঞ্জ করে নিলাম। আর চেঞ্জ করার জন্য জানো তো ঘরটা সত্যি বলতে খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি বেডশিটটা আর তুলে নিলাম না, এটাকে একটুখানি ঝাড়ঝুট দিয়ে আবার জায়গায় জায়গায় আবার ঠিক করে রেখে দেব। বিশ্বাস করবে না, আমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে, গরমও দিচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকমই চলছে। তো ভাবি সবসময় যে ভিডিও আগে রেডি করে রেখে দিই, কখন কি হবে যদি আমি ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পারি না, তাই আর কি ছোট ছোট ভিডিও দিচ্ছি। যদি আমি অবশ্যই পরে পারি তো আমি অবশ্যই বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আরও বড় বড় ভিডিও। তো এখন 10 মিনিটও ঠিকঠাক করে বড় ভিডিও পুরো করতে পারছি না, তো যতখানি করি বন্ধুরা তোমরা প্লিজ আমার পাশে থেকো আর এই দিদিভাইটাকে একটুখানি সাপোর্ট করো। আমি এই ইউটিউবে এসেছি আমার পরিবারের পাশে থাকার জন্য, আর তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর ওই যে দেখো কালকে মুড়িটা এনেছিল, আর কালকের থেকে আমি না রাখলে কে বা রাখবে, এই যে আমি হাত লাগাইনি সেটা জায়গায় রয়ে গেছে। তো চলো এবার হাতটা লাগিয়ে এটাও আমি জায়গায় রেখে দিচ্ছি, মানে একটা ডিবির মধ্যে ভরে। তো চলো এটা ডিবির মধ্যে ভরে দিই। আজকে তাড়াতাড়ি সকালবেলা খুব ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। আজকে যাব, দেশের নাগরিক তো আমি, তো আমি দেশ
দিতে। তো এখানে দেখো বাঁধাকপি কালকে রাত্রিবেলা আমার বর কেটেছিল। আর আমার বর যদি কাটে না, এত সুন্দর করে কাটে, এত ছোট 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 করে, সত্যি আমিও কিন্তু ওর মতো কাটতে পারি না। ও কিন্তু কাজ করে না, যদি কাজটা করে সত্যি খুব সুন্দর করে করে, আমার থেকেও খুব ভালো করে পরিপাটি করে করতে পারে। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। তো এই শাড়িটা অনেকটা দিন হয়ে গেছে আমার না পরা হয় না। আর দেখো বোট দিতে যাব, তো এত সাজুগুজু করেও তো লাভ নেই। তো চুলটা এখন ছাড়া দেখছো, কারণ চুলটা ভিজা, তো একটু পর চুলটা বেঁধে দেবো। আর ওই যে দেখো শাড়িটা পরেছি, তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এইবার চলে যাব দেশের জন্য, মানে নাগরিক, নিজে তো নাগরিক, তো সেই কাজটা তো করে নিতে হবে, কর্তব্যটা পালন, তো সেটা করে নেব। তো তাই আর কি আজকে ঘরে থাকা হলো, তার জন্য স্কুলটাও বন্ধ, জানো তো। তো শাড়িটা পরে অনেকটাই ভালো লাগছে আমার, জানো তো সাজুগুজু করতে বেশ ভালো লাগে। কিন্তু এই কয়েকটা দিন ধরে না আমি না আমার জন্য, নিজের জন্য কোনোভাবেই আমি সময় বার করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো চলো এবার যাই, তারপর তোমাদের সাথে এসে কথা হচ্ছে। এখন আর কোনো কথা বলবো না, আগে প্রথমেই চলে যাই। তো বড় ওইদিকে ডাকাডাকি করছে, জানো তো। এই যে দেখো সামনের থেকে তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো আমি একটুখানি শুকিয়ে গেছি, তো শুকিয়ে গেছি ভালোই হয়েছে। তো এই যে দেখো আমি চলে গিয়েছিলাম বোট দিতে, আর ও আমার সাথে গিয়েছিল, তারপর আমরা চলেও আসলাম। আর ওই যে ও মাছ ধরতে চলে গিয়েছিল আমাদের এখানে সামনে। তো এখান থেকে দেখো মাগুর, তারপর মাগুর মাছ, কই মাছ, তারপর ছোট ছোট মাছগুলি সেগুলি অনেকটাই তুলে নিয়েছে। তো এগুলি বালতির মধ্যে আর কি রেখে দিচ্ছে, কারণ এখন এগুলো রান্না করে কোনো লাভ নেই। আর আজকে যেহেতু আমাদের শুক্রবার, তো শুক্রবার দিনে এগুলো রান্না করাও যাবে না, তাই এগুলো আর কি যা মানে রেখে দিচ্ছে জিয়ে তার জলের মধ্যে, তারপর আর কি পরে খাওয়া যাবে তুলে তুলে। তো ওই দিকে দেখো তো কি বলো তো, ওই দিকে কই মাছ, তারপর ছোটো মাছগুলো ভাজা করে রেখে দেব। তো যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারকে বড় করতে সাহায্য করো। তো দেখো এখানে ছোট ছোট অনেকটা মাছ আছে। তো ভিডিও শেষের দিকে চলে আসলাম, শেষের দিকে বলতে ওই যে দেখো এখানে রুটিটা বলে নিচ্ছি, কারণ দুপুরবেলা তো বরের মানে ভোট দিয়ে চলে এসেছি। তারপর এখান থেকে আসার পর বর বলছিল যে সকালবেলা তো নিরামিষ, বুঝতেই পারছো তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি, তাই বলছিল রুটি করবে আমার জন্য। তো ওর জন্য রুটিটা করে নিচ্ছি, 5টা রুটি করেছি, 2টা ছেলের জন্য রেখে দিয়েছি আর 3টা ওকে দিয়ে দিয়েছি। তো যাই হোক মানে 3টে বরকে দিয়ে দিয়েছি, আর 2টা আমার ছেলের জন্য রেখে দিয়েছি। আর ছেলের জন্য রেখেছি কিন্তু ও তেমনভাবে খাওয়া দাওয়া করেও নি, শেষমেশ আমাকেই খেতে হলো। তো যাই হোক রুটিটা ওইদিকে করে নিচ্ছি, আবার ভাবছি কালকে থেকে আবার আমার ডিউটি শুরু। আজকে না হয় একটুখানি রেস্ট করলাম, কালকে আবার স্কুলে যেতে হবে। কি আর করব বলো তো, সংসার, স্কুল, তারপর ইউটিউব, তোমরা সবটাই বুঝতে পারবে বন্ধুরা কতটা কষ্ট। আর সবথেকে বড় কষ্ট রেগুলার ভিডিও দেওয়া, প্রত্যেকটা দিন ঠিক এক টাইমে ভিডিও দেওয়া, এটা কিন্তু কোনো মুখের কথা নয় বন্ধুরা। তো যাই হোক আজকের মতো আমি আর ব্লগটি বড় করছি না, কারণ আমি কোনো কিছু আর শ্যুটও করিনি যে বড় করব। তাই তোমাদের কাছ থেকে আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থেকো, আর এই দিদিভাইটাকে একটুখানি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসার খুব দরকার আমার। তো চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে।